দুর্জয় আকরাম পালাচ্ছে ওই যে আকরাম আকরাম আমি তোর কাছে মাফ চেয়েছি ভাই তুই আমাকে ফেলে যাস ভাই আকরাম আমি তোর দুটো পায়ে ধরি ভাই তুই চলে গেলে আকরাম তুই চলে গেলে আমার ছেলের সর্বনাশ হয়ে যাবে আকরাম আমি তোর দুটো পায়ে ধরি আমি তোর দুটো পায়ে ধরি ভাই তুই যাস রে আকরাম 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 তোর দোহাই লাগে ভাই তুই যাস রে ভাই আমি তোকে অনুরোধ করছি ভাই আমি তোর পায়ে ধরি আকরাম তুই এত বড় আমার ক্ষতি করিস না তুই চলে গেলে আমার সন্তান বাঁচবে না আকরাম আমি যাবই তুই ঠেকাইতে পারবি না আকরাম তুই চলে গেলে আমার ছেলে বাঁচবে না আকরাম আকরাম আমি তোর দুটো পায়ে ধরি আকরাম 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 তুই আমার এত বড় সর্বনাশ করিস না What is this, দুর্জয়? কি করে আকরাম হাসপাতাল থেকে পালালো? আমি অনেক চেষ্টা করেছি ওকে ধরে রাখার কিন্তু আমাকে আমার হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রেখে পালিয়ে যায় You are no longer in this case. আনোয়ার মিঠুনকে ভেতরে পাঠিয়ে দাও প্লিজ স্যার প্লিজ প্লিজ স্যার প্লিজ স্যার মিঠুনের হাতে কেস দেবেন না আমি কি করব না করব তার জবাবদিহি তোমার কাছে করব না কারণ স্যার ইয়েস মিঠুন আমরা একটা সমস্যায় পড়েছি হাসপাতালের পুলিশ কাস্টডি থেকে আকরাম পালিয়েছে স্যার আকরামকে আমি ঠিকই ধরতে পারবো কিন্তু জীবিত না মৃত তার কোনো গ্যারান্টি নেই না মিঠুন আকরামকে আমি জীবিত চাই জীবিত নো মিঠুন আমি কোনো গ্যারান্টি চাই না শুধু আকরামকে চাই স্যার দিস ইজ মাই অর্ডার মিঠুন গেট মি আকরাম আমি সারা দেশের মানুষের কাছে হাসির পাত্র হতে চাই না এই জন্যই স্যার আমি এই ধরনের ক্রিমিনালদের গ্রেপ্তার করার চাইতে একদম শেষ করা পক্ষপাতী যদি 2 বছর আগে তাকে অ্যারেস্ট না করে তার বুকে দুটো বুলেট ঢুকিয়ে দেওয়া হতো তাহলে আজ এই আকরাম কোনো সমস্যা হয়ে আমাদের সামনে দাঁড়াতে পারতো না সেই ভুল আমি তোমার থেকে আশা করি না মিঠুন পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে সর্বাত্মক সহযোগিতা করবে স্যার আকরামকে ধরার আগে আমার কিছু শর্তের কথা আপনাকে জানিয়ে দিচ্ছি স্যার আমি আমার মতো কাজ করব স্যার কিন্তু সেখানে কারো কোনো হস্তক্ষেপ আমি মানব না যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তবে আমার বন্দুকের গুলিতে তাকেও মরতে হবে স্যার ইয়েস মিঠুন এটা তোমার কেস তুমি যেভাবে চাও সেভাবেই তুমি এটা ডিল করতে পারো তোমাকে আমি ফুল ফ্রিডম দিলাম তোমার কার্যকরণ নিয়ে কোনো প্রশ্ন করা হবে না থ্যাংক ইউ স্যার মিঠুন মিঠুন ভাই আমার একটিবার আমার সন্তানের কথা ভাবো ভাই যদি তোমার সন্তান হাসপাতালে বিছানা এইভাবে তিলে তিলে মরতে থাকতো তাহলে তুমি কি পারতে বাবা হয়ে তার একমাত্র জীবনদাতাকে গুলি করে বেড়ে ফেলতে প্লিজ মিঠুন প্লিজ মিস্টার দুর্জয় আপনি হয়তো জানেন না আজ থেকে 2 বছর আগে আকরাম আমার হাত থেকে কাদের সর্দারকে ছাড়িয়ে নেবার সময় আমার বুকে দুটো গুলি করে
মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি। সেই জ্বালা কতটা ভয়ানক তার বর্ণনা আমি আপনাকে দিতে পারবো না, কিন্তু সেদিনের পর থেকে আমি আকরামের বুকে গুলি চালানোর চেষ্টা নিয়ে বেঁচে আছি। আই এম সরি, আমি দুঃখিত। আপনি যা বলছেন তা পালন করা আমার পক্ষে সম্ভব নয়। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইন্সপেক্টর শরীফ। ইয়েস। এই হচ্ছে আকরাম। ছবিটা রাখুন। প্রতিটা গাড়ি ভালো করে চেক করবেন যাতে ক্রিমিনাল পালাতে না পারে। ওকে? ওকে স্যার। এই নে। স্টপ। যাও। আপলা করিস না নাইপটার পো, যদি এদিক ওদিক হয় তোর খুর তোর পেটের মধ্যে ঢুকাই দেবো। সুন্দর করে চুল কাট। জি বস। আয় দাঁড়াও। যাও 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 খুব। আসবে। দাঁড়াও। যাও যাও। চেক পোস্ট নাম্বার 2 ভালো করে খেয়াল করবে, আকরাম যাতে পালাতে না পারে। ওকে, আমি এটাই দেখছি। ভালাই কাম করছ, নিজের তো বড় সুন্দর লাগতাছে, কিন্তু সমস্যা একটা আছে। দাড়ি মুখ ছাড়া তুই আমার দেখে ফেলাইছস। যদি পুলিশের কাছে কয়ে দাস তাইলে তো তোর পাং মাংসা। বস, এবারের মতো আমাকে জান ভিক্ষা দেন ভাই। জীবনে কারো কাছে আপনার পরিচয় কোনোদিন বলবো না। ঠিক আছে, তোরে মাফ করে দিলাম। কি আছে? তখনই আক্রামক শুনিস? এই যে দেখ, হসপিটাল থেকে পায় লাগে। ওরে বাবা রে, কাম এই সেরেছে। দেখ দেখ ঘটনাটা কি ঘটছে, ভালো করে ভাই, পড়ে আমি দেখতে না। হবে। হ্যালো, কি দুর্দর্শ আকরাম হাসপাতাল থেকে পালিয়েছে? শুনেছ? কুখ্যাত সন্ত্রাসী আকরাম হাসপাতাল থেকে পালিয়েছে।